নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ দুটো সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে কিভাবে তৈরি করে নেব ডিমের ধোকা, সেই রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ডিমের এই রান্নাটা অন্তত একবার আপনারা প্রত্যেকেই করে দেখবেন। ডিমের ধোকা আমরা সাধারণত ডিমটাকে ভাপিয়ে নিয়েই করি, কিন্তু আজ আমি যেইভাবে করব সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে দেখে নিন আমি আজ কিভাবে তৈরি করছি ডিমের ধোকা। আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর আলুগুলোকে আমি গরম অবস্থাতে স্ম্যাশ করে নেব। আমি এখন এই আলুর মধ্যে দুটো ডিমকে ভেঙে দিয়ে দেব। আমি এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 1 চিমটে হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন আমি এই সব কিছুকে খুব ভালো মতন মেখে নেব। মিশ্রণটা আমার খুব ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে আমি এভাবে কড়াইয়ের গায়ে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এবার এই ডিম আলুর মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে আস্তে করে ঢেলে দেব। তারপরে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব এই মিশ্রণটাকে। ডিম আলু দিয়ে আমি আরেকটা রেসিপি বানিয়ে থাকি, আর সেটা হলো ডিম আলুর বড়া করে ঝোল। সেই রেসিপিটাও অত্যন্ত স্বাদের হয়, আর সেটাও আমি কোনোদিন আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি 1-1.5 মিনিট আঁচটাকে এভাবেই বাড়িয়ে রেখেছিলাম। এখন আমি আঁচটাকে একদম কমিয়ে দেব আর ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা তুলে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন নিচটা হয়ে গেছে আমার মোটামুটি। এখন আমি ডিমটার এই পাশটাকেও ভেজে নেব, আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা থালাটা দিয়ে আমি এভাবে ঢেকে নিচ্ছি, আর কড়াইটাকে উল্টে ডিমটাকেও উল্টে দিচ্ছি। ডিমটা আমার উল্টানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, আর তারপর এই উল্টো পাশটাকেও ঢেলে দিলাম। এবার এইভাবে ঢেকে ঢেকে আবার 3-4 মিনিট আমি ভালো মতন ভেজে নেব। আমি এদিকে মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজকে টুকরো করে, সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিচ্ছি কয়েকটা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 টুকরো আদাকে ছোট করে কেটে। এখন সামান্য জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে বেটে নেব। ফিরে আসলাম আবার 4 মিনিট পরে। এভাবেই আমি দুটো পাশকেই 7 থেকে 8 মিনিটের মতন খুব ভালো মতন ভেজে নেব, আর তারপরে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব একটি পাত্রে। আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি, আর ডিমটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তারপর আমি ডিমটাকে ধোকার মতন শেপ দিয়ে কেটে নেব। ডিমটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরষে তেল। তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, আর আলুগুলোকে আমি টুকরো করে নিয়েছিলাম। এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন।
আর হলুদ। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে এই রান্নাতে আলু ব্যবহার নাই করতে পারেন। ভাজা আলুগুলোকে আমি তুলে রেখে দিয়েছি একটি পাত্রে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আর একটু তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের রং যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দেব আগের থেকে বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবার আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এদিকে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটা নরমও হয়েছে। এবার আমি ডিমটাকে শেপ দিয়ে দেব। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বরফির আকারেও শেপ দিতে পারেন। ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমার মশলাও প্রায় কষে এসেছে। তবে বন্ধুরা, আপনারা চাইলে এই মশলার মধ্যে কিন্তু টমেটোরও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে টমেটোটা ছিল না, তাই আমি টমেটোটা দিতে পারিনি। মশলা কষে এসেছে। আমি কিন্তু যে কোনো রান্নাতেই তেলের ব্যবহারটা একটু কমই করি। আমার তো মনে হয় আমাদের প্রত্যেকেরই তেল একটু কম খাওয়াটাই দরকার। যাই হোক, আমি এখন মশলার মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ঝোল ফোটা শুরু করে দিয়েছে, তাই আমি এখন এর মধ্যে একে একে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডিমের ধোকাগুলোকে। ঝোলের মধ্যে আমি ধোকাগুলোকে খুব ভালো মতন ডুবিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, কারণ আমি প্রথমে যখন নুন দিয়েছিলাম তখন নুনের পরিমাণটা অল্পই দিয়েছিলাম। আর আমি এখন টেস্ট করে বুঝলাম আমার রান্নাতে আরেকটু নুনের দরকার। আর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন ঢেকে ঢেকে আমি কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব। ঢাকা তুলে ফিরে আসলাম কিছু সময়ের পর। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই টেনে গিয়েছে। আমি এখন উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। তবে আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। গ্যাসটাকে বন্ধ করে দেব আর এইভাবেই রেখে দিব আরও কিছু সময়। ডিমের ধোকার ডালনা আমার তৈরি হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি আমি একটি পাত্রে। রুটি পরোটার সাথে খেতে তো এটা ভালোই লাগবে, আর ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই ডিম আর আলু দিয়ে ডিমের ধোকা। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।